প্রেরিত নতুন নিয়মে পৃষ্ঠা বলে দেবে। জয় যিশু। বলে দিচ্ছি আমি 255 পৃষ্ঠা নিউ টেস্টামেন্ট অর্থাৎ নতুন নিয়মে তোমার প্রেরিতদের কার্য বিবরণী 255 পৃষ্ঠা 9 অধ্যায়। আমি 31 পদ থেকে পড়ব। 31 আজকে যিশু আমরা জানি, আমার কিছু বলার আছে। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন থেকে ছোট থেকে তিনি কিন্তু অনেক কাজ করতেন, জানেন তো। কিন্তু আমরা যত কার্য দেখেছি, যখন তার বাইবেলে তো অত কিছু লেখা নেই, কিন্তু যখন থেকে তার বয়স হয়েছে, যখন থেকে তার কার্য শুরু হয়েছে, তখন থেকে জানি আমরা তিনি কত মহৎ কার্য তিনি সাধন করেছেন। তিনি পরাক্রমের সাথে তিনি কি করতেন? কার্য করতেন। আর তিনি ঈশ্বর, তিনি কার্য সাধন করার জন্য তিনি বসে থাকেনি একটা বিন্দু বিসর্গ তিনি সময় নষ্ট করেন না। এমনকি বিশ্রাম করে এটা করতে নেই, ওটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই। প্রভু বলেছেন যে তোমাদের যদি কেউ গর্ভবতী যদি পড়ে যায় গর্তে, তাকে কি টেনে তুলবে না? তাকে তুলবে। তাহলে আমরা কেন বসে থাকবো বেতাবাক্যময়? আমরা কেন ঈশ্বরের কার্য করতে পারবো না? আমরা যেন সকলে ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের কার্য করতে পারি। তাই বিশ্রাম বার তিনি দিয়েছেন। অনেকে মনে করে বিশ্রাম মানে শুয়ে বসে কাটাবো না, আজকে তিনি মণ্ডলী দিয়েছেন। মণ্ডলীতে যাচ্ছি আমরা, কি করছি? সেখানে ঈশ্বরের সেই উপদেশ আমরা শুনছি। ঈশ্বরের দেহ রূপী আত্মা আমরা কি করছি? আত্মায় নিচ্ছি, গ্রহণ করছি। আর আমরা যখন ফেরত আসছি বাড়িতে, আমরা কত শক্তি পাচ্ছি না? আর সেই শক্তি নিয়ে কি করছি? আমরা সেই ঈশ্বরের কাজ করছি। হালেলুয়া। তিনি অসাধ্য সাধনকারী ঈশ্বর। আর যখন তিনি পৃথিবীতে ছিলেন, আমরা জানি কত আশ্চর্য কাজ করেছিলেন। আর তিনি যখন চলে যাচ্ছেন, আমরা জানি পিতর বলছে না, আপনার জন্য আমি মরতে পর্যন্ত পারি। তখনও কিন্তু পিতর, আমরা একটু আগে শুনলাম যে প্রভু দাস বলছেন, তাকে তিনি যখন তাকেও তিনি কি করছেন? অস্বীকার করলেন। 3 বার অস্বীকার করলেন। তখনও তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হন নাই। তার জন্য তিনি কি করলেন? তাকে অস্বীকার করে ফেলেন, ঈশ্বরকে অস্বীকার করে ফেলেন। কিন্তু যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন, তখন তিনি নানান আশ্চর্য কার্য তিনি সাধন করেছিলেন। এমনকি ভিতরের কাপড় চোপড় থেকে, ভিতরের গামছা থেকে যে স্পর্শ করত, সেই সুস্থতা লাভ করত। আমেন। হালেলুয়া। কার নামে হতো? পিতর কার নামে করত? যিশুর নামেই করত। আর আজকে যদি এই সহভাগিতায় এবং সত্য এবং আত্মায় যদি কোনো পরাক্রম সাধন হয়, তাহলে কার নামে হয়? একমাত্র যিশু খ্রিস্টের নামেই হয়। আমেন। আর কোনো নাম নাই। আকাশ ও পৃথিবীর নিচে এমন কোনো নাম নাই, যিশুর নামেই পরিত্রাণ। আমেন। হালেলুয়া। যিশুর কথা আমরা জানি, ইম্মানুয়েল ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে আছেন। হালেলুয়া। সেই দিন পিতরকেও তিনি কি করেছিলেন? পবিত্র আত্মায় যখন পরিপূর্ণ হয়েছিল, তিনি অসম্ভবকে তিনি সম্ভব কার্য করেছিলেন। কি করছিলেন? এবার আমরা পড়ি পিতর তার 2টি অলৌকিক কার্য। আমরা দেখি কি কি কার্য তিনি সাধন করেছিলেন। তাই বলছে, তখন জিউদিয়ায়, গালিলে ও সামরিয়ায় সর্বত্র মণ্ডলী শান্তি ভোগ করিতে ও গ্রথিত হইতে লাগিল, এবং প্রভুর ভয়ে পবিত্র আত্মায় আশ্বাসে চলিতে চলিতে বহু সংখ্যক হয়ে উঠিল। একটা দুটো হচ্ছে? আজকে খ্রিস্টান যারা আমরা খ্রিস্টান সমাজের মানুষেরা, তারা কি একটা দুটো? তারা দেখো ঈশ্বরের পরাক্রম প্রচারের মধ্য দিয়ে কত জায়গায় ঈশ্বরের কার্য হচ্ছে, আর বহু সংখ্যক লোক ঈশ্বরের পথে ছুটছে, তাই না? তাই দেখছি আমরা। আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা নিবাসী পবিত্রগণের নিকটে গেলেন। সেই স্থানে তিনি অনিয় নামে কি হচ্ছিল? এক ব্যক্তির দেখা পান। সে 8 বৎসর কি ছিল? শয্যাগত ছিল। তাহার পক্ষাঘাত হইয়াছিল। পিতর তাহাকে কহিলেন, অনিয়, যিশু খ্রিস্ট তোমাকে সুস্থ করিলেন। উঠো, তোমার শয্যা তোলো, শয্যাপাত। তাহাতে সে তৎক্ষণাৎ কি হলো? উঠিল। আর তখন লুদ্দা ও শারণ নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল, এবং তাহার প্রভুর দ্বারা প্রভুর প্রতি ফিরিয়ে দিল। হালেলুয়া। আর জাফতে, এটা হলো লুদ্দা নিবাসীর কথা, যেটা অনিয় প্রতি ঘটেছিল। এবার যেমন জাফতে কি হচ্ছিল, এবার দেখি আমরা। জাফতে এক শিষ্য ছিলেন, তার নাম কি ছিল? তাবিথা। অনুবাদ করিলে এই নামের অর্থ কি? দরকা, অর্থাৎ হরিণী। হালেলুয়া। তিনি নানা সৎক্রিয়া দান কার্যে কি ছিল? ব্যাপৃত
করিয়া উপরের কুঠিরিতে শয়ন করাইয়া রাখিল। আর লুদ্দা জাফর নিকটবর্তী হওয়াতে ভিতর লুদ্দায় আছেন শুনিয়া শিষ্যগণ তাহার কাছে 2 জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখানে পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন ভিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলে তাহারা তাহাকে সেই উপরের কুঠিরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তার চারিদিকে দাঁড়াইয়া কি করছে? রোদন করছিল। আর দরকার তাহাদের সঙ্গে থাকিবার সময় যে সকল আংরাখা বস্ত্র প্রস্তুত করিয়া রাখিলেন সেই সকল দেখাইতে লাগিল। কিন্তু পিতর সকলকে বাহির করিয়া দিয়া হাঁটু পাতিয়া প্রার্থনা করিলেন। পরে সেই দের দিকে ফিরিয়া কহিলেন, চাবিথা অর্থাৎ সেই হরিণী, তুমি ওঠো। তাহাতে তিনি চক্ষু মেলিলেন, পিতরকে দেখিয়া উঠিয়া বসিলেন। তখন পিতর হাত দিয়ে তাকে উঠাইলেন এবং পবিত্র গণকে বিধবা দিগকে ডাকিয়া তাহাকে জীবিত দেখাইলেন। এই কথায় জাফর সর্বত্র প্রকাশ হইল। অনেক লোক প্রভুর উপরে বিশ্বাস করিল এবং পিতর অনেক দিন যাবতে শিমন নামক একজন জন্মকারীর বাড়িতে অবস্থিত করিল। দেখো আসে এই যে কথাটা কত সুন্দর, লাস্টে আমি দেখতে পেলাম যে বিশ্বাসী বিধবারা। আজকে যদি ঈশ্বরের কার্য হয় সেখানে বিশ্বাসীগণ থাকা দরকার। অবিশ্বাসীদের মাঝে ঈশ্বরের কার্য হয় না। আমেন। কেন অবিশ্বাসীরা কখনোই কি হয় না? বিশ্বাস করতে চায় না, যিশুই করতে পারে। তারা তাদের মন তো অন্যদিকে আছে। কিন্তু যারা বিশ্বাসী, এই এখানে দেখাচ্ছে কথাটা না, বিশ্বাসী বিধবা যারা ছিল তাদেরকে তিনি কি করলেন? ডাকলেন, দেখাইলেন, আর তারা ঈশ্বরের গৌরব করলেন। একমাত্র বিশ্বাসীরাই জানে যিশুর নামের পরিত্রাণ। আমেন। হালেলুয়া। সেদিন দেখো অনিয় যে ছিল সে লুদ্দা নিবাসী, সে কি ছিল? পক্ষাঘাতী ছিল। পক্ষাঘাতী ছিল, সে প্যারালাইসিস, যাকে বলে প্যারালাইসিস। আজকে আমরা জানি সীমা কি হচ্ছিল? উঠতে পারছিল না। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে ঈশ্বরের কার্য বাক্যের দ্বারাই হচ্ছে। আমেন। আর কোনো কিছু দ্বারা নয়। কোনো কিছু তন্ত্র মন্ত্র যন্ত্র আমাদের এখানে হয় না। একমাত্র কার মন্ত্র হয়? একমাত্র ঈশ্বরের বাক্য। হালেলুয়া। আমি ওকে বলে গেছিলাম যে কয়েকটা বিশ্বগীতা আমি ওকে পাঠ করতে বলেছিলাম, আর বলেছিলাম পাপ স্বীকার করো। আর এখন যখন পাপ স্বীকার হবে, আর যখন প্রার্থনা হবে, আর যখন বাক্য পড়বে, আর তার আত্মায় এবং তার দেহে কার্য সাধন হবে। আমেন। আর যত কার্য সাধন হবে তত দিনে দিনে কি হবে? আস্তে আস্তে সে সুস্থতা লাভ করবে। হালেলুয়া। কেন সেই দিন তিনি জীবিত ছিলেন, আজও আমার ঈশ্বর জীবিত। আমেন। তিনি অসম্ভবকে এমন কোন ডিকশনারিতে কথা নেই যে আমার যিশু করতে পারেন না। তাই বাইবেলে পুরো অধ্যায় যখন আমরা ওলটপালট করে দেখি, তিনি একটাই কথা বলছেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। আমেন। হালেলুয়া। এই সবটা ঈশ্বর। হালেলুয়া। আমি আলফা, আমি ওমেগা, আমি আছি সর্বঈশ্বর। আমি কালকে বলছিলাম না, আমি ঈশ্বর। তিনি বলেছেন আমার আগে বা আমার পরে কেউ আছে? তিনি বলছেন আমি ঈশ্বর। হালেলুয়া। তাই কোনো কিছু না, কোনো তন্ত্রমন্ত্র যন্ত্রের কাছে না। একমাত্র তন্ত্রমন্ত্র যন্ত্র আজ করবে, কাল তোমার ভাই চেপে বসবে। সেদিন বলছিল না দাস স্কিবার 7 পুত্রের কথা বলছিলে না? 7 পুত্র তারা কি করছিল? তারা তো জাদু টোনার কাজ দিয়ে দিত, মানুষকে ইয়ে করতো। আর যখন দেখছে যে যিশুর নামে সবকিছু হচ্ছে, তারা কি করছে? তারা ছাড়তে গেছে, যিশুর নাম নিয়ে ভূত ছাড়তে গেছে। তখন যে ভূত গিয়েছে কি বলছে? আমি পিতরকে চিনি, আমি পৌলকে চিনি, হ্যাঁ আমি যিশুকে চিনি, তুই কে রে? কি বলছো? তার ঘাড়ি চেপে বসেছে। তাহলে ভূত যদি ভূতকে ছাড়াবে, তাহলে ঈশ্বরের আসক্ত প্রয়োজন ছিল যিশু নামেই পরিত্রাণ। আমেন। যিশু নামেই শক্তি। হালেলুয়া। যিশুই পারে একমাত্র অসুস্থতা থেকে, রোগ থেকে, পক্ষাঘাতী থেকে, প্যারালাইসিস রোগী থেকে, খঞ্জ থেকে, আমেন, অন্ধ থেকে, তাই না, বোবা থেকে তিনি কি করতে পারেন? সুস্থ করতে পারে। আমেন। হালেলুয়া। করতে পারে। অসম্ভবকে করতে পারে। বলে হবে না, শুয়ে আছে সেই রোগী আস্তে 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 চারা দিয়ে উঠছে। কেন? ঈশ্বরের ইচ্ছা তাকে সে জীবিত করবে। হালেলুয়া। পারবে সাজ করছে না সেদিনটা দেখো, সে অনিও কি হচ্ছিল? পক্ষাঘাতী। আর কিছু বলে পিতর কি বললেন? তুমি ওঠো, তোমার সহ্য কত। আর কি করছে? সে যখন উঠছে আর ঈশ্বরের গৌরব করছে।
সকল পরাক্রম কার্যগুলো হয়। আজকে যিশুর কাছে যারা আসতো তারা সকল বিশ্বাস করেই আসতো, অবিশ্বাসীরা তারা আসতো না, দূর থেকে তারা পরিহাস করতো। আমরা জানি জিহুদি সমাজে ফরিসিরা কি করতো, তাকে সবসময় পরিহাস করতো, ঠাট্টা করতো। তারা কিন্তু জেনেও অজানার মতো ভাব করতো, তাদের মাঝখানে ঈশ্বর পরাক্রম কার্য করতে পারতেন না। কিন্তু যারা বিশ্বাসের সহিত তার কাছে আসতো তাদেরকে তিনি পরাক্রমের সহিত কার্য সাধন করতেন। তিনি অসম্ভব কি করেন, সম্ভব করেন। ডাক্তার যেখানে বলে হবে না, প্রভু আবার বলে হবে। যেখানে না, সেখান থেকে প্রভু শুরু করে। যেখানে শেষ, প্রভু সেখান থেকে শুরু করে। তিনি ঘৃণা করতে পারে অশান্তি। একটা পরিবারকে দেখে অশান্তির ঝড় বইছে। আর যত দিন যাবে আর জানি বিশ্বাসীদের সংসারে, বিশ্বাসীদের আত্মায়, বিশ্বাসীদের শরীরে, বিশ্বাসীদের পারিবারিক জীবনে কি হবে, শয়তান ঢুকে যাচ্ছে। আর কি করছে, খোলকে ফেলে নাচাচ্ছে। সন্তানের মধ্য দিয়ে, কখনো স্বামীর মধ্য দিয়ে, কখনো স্ত্রীর মধ্য দিয়ে, এই সকলগুলো হচ্ছে এখন বর্তমানে। কিন্তু যারা প্রভুতে বিশ্বস্ত, একমাত্র প্রভুতে বিশ্বস্ত, প্রভু তুমি পারো। ধৈর্য, আমাদের এক সময় ধৈর্য হারা হয়ে যায়, কোথায় গেলে শান্তি খুঁজে বেড়াই, কিন্তু শান্তি তো ঈশ্বরের কাছে। প্রভু বলছে না, আমি তো তোমাদের শান্তি দিতে আসিয়াছি। শান্তি কোথায় খুঁজবে? জগতে কার কাছে, কোন মানুষের কাছে, কোন ওঝাগুলিনের কাছে খুঁজবে? একমাত্র শান্তি তো ঈশ্বরের কাছে। বিশ্বস্ত থাকো তো তার কাছে। তিনি শান্তি দান ঈশ্বর, তিনি শান্তি দান করেন। হালেলুয়া। তাই প্রভুর বাক্য আমরা কত সুন্দরভাবে যত নেবে, যত পাঠ করবে, তত দেখবে আনন্দই আনন্দ। হালেলুয়া। বাইবেল জাপতে এক শিষ্য ছিল, তার নাম কি ছিল? শিষ্য ছিল, তার নাম ছিল তাবিথা। তাবিথা অনুবাদ করে কি দরকার, অর্থাৎ হরিণী। হরিণী। আর কি বলছে, সে কিছু সৎ কার্য করতো, কি করছে, দান ধ্যান এসব কাজ। আর গোপনে আমরা জানি যিশুর অনেক লোক ছিল, শিষ্যরা ছিল, তারা কি করছে, গোপনে তাদের শিষ্য ছিল, তারা দান ধ্যান সৎ ক্রিয়ার কাজে তারা ব্যাপৃত ছিল। আজও পর্যন্ত অনেক অনেক শিষ্য আছে, অনেক ঈশ্বরের ভক্ত আছে, তারা কি করছে, দান ধ্যানে ব্যাপ্ত থাকে। তারা হয়তো অনেক প্রচার করতে পারে না বা অনেক কার্য করতে পারে না, তারা হয়তো সবাইকে দিতে পারে না, কিন্তু তারা দান ধ্যানে সৎ ক্রিয়ায়, এমনকি তাদের হৃদয় প্রস্তুত। তারা এইভাবে কার্য যাচ্ছে, তখন মারা গেছে। আর সেই দিন কি হচ্ছে, জাকনিবাসী সকলে কি হচ্ছে, বিধবারা কি করছে, রোদন করছে, তার জন্য বিলাপ করছে, এই মানুষটা মারা গেল। হ্যাঁ, আর বিতর্কে যখন জানে লুকাতে আছে, তাকে কি করলো, শিষ্যরা গেল আর তাকে দেখে নিয়ে আসলো। কোথায়? জাপতে নিয়ে আসলো, তাকে এই মরে গেছে তার কাছে নিয়ে আসলো। আর কি করলেন, সেই দিন সকলকে বার করে দিয়ে সে তাবিথা বললো তুমি ওঠো, আর সে কি করলো, উঠে বসলো। কত পরাক্রম! আজ নতুন নিয়মে, পুরাতন নিয়মে আমরা দেখি এলিও, মনে আছে তো, এলিও সেই ইয়েকে, বিধবার সেই সন্তানকে সে বাঁচিয়েছিল, আমরা জানি। হ্যাঁ, আর যিশু, আমরা জানি যিশু সেই মৃত, অর্থাৎ সেই কাকে, লাজারকে, মৃত লাজারকে কি করেছিল, কবর থেকে বার করে নিয়ে এসেছিল, তাই না? জীবিত অবস্থায় সকলের সামনে এই মহৎ কার্যটি করেছিলেন। হালেলুয়া। তিনি কি না করতে পারে, মুর্দা জীবন পায়, তাহলে তার কাছে কি অসম্ভব? তিনি সকলই করতে পারেন। অসম্ভবকে তিনি সম্ভব করে। তিনি সেদিন দেখিয়ে গেছেন। আজ মৃত শিষ্য আজকে হবে না এমন কোনো কথা নেই। মরণাপন্ন অবস্থা থেকে মানুষকে জ্যান্ত করে দিয়েছে। আমেন। তাই না? কি না করতে পারে। তাই সেদিন দেখো, মৃত কি বলছে, ওঠো, আর সে কি করলো, উঠে বসলো। আর বিধবারা কি করছিল, রোদন করছিল, তারা কি করলো, বিশ্বাসী যখন দেখলো, বিশ্বাসীদের আসতে বললো, আর বিশ্বাসীরা কি করছে, তখন ঈশ্বরের দৌড়ানো হচ্ছে। কার নামে করেছিল মৃত সেদিন? মৃতর একমাত্র সেই যিশু নামে। আমেন। আর কোন নাম নাই, আকাশের নিচে এমন কোন নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, একমাত্র যিশু নামে পরিত্রাণ। যিশুর নামে সীমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। যে রিপোর্ট কত ভালো দেয়, চিন্তা করছি যে কত মাস, খালি 2-3 মাস হবে না, দুবার তিনবার প্রার্থনা দিলাম, তার মধ্যে তুমি পরাক্রম দেখো। পরাক্রম যদি হৃদয় চায়, আত্মা চায়, মাংস চায়, তাহলে ঈশ্বর করতে পারবে না এমন কোনো কথা নাই। তিনি সকলই করিতে পারেন। তাই প্রভুর বাক্য কত সুন্দর। তাই আমি একটু পরে যাচ্ছি, এবার যাবো আমরা থিসলনিকের পত্র। দেখো কি লেখা রয়েছে। প্রথম থিসলনিকীয়
পেয়েছো সবাই? কত পেজ বলো তো? 410 পৃষ্ঠা, নতুন নিয়মে 410 পৃষ্ঠা, সরি 410 না, 413 পৃষ্ঠা। পেয়েছো সবাই? দ্বিতীয় থিসলনিকীয় 413। আচ্ছা সরি, প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 408 পৃষ্ঠা। আমি ভুল করে ফেলেছি, আমরা প্রথম আর দ্বিতীয় দেখতে ভুলে গেছি। 408 পৃষ্ঠা পেয়েছো? একটু আগে আমি 12 বলে ফেলেছি, সেটা একটু আগে 408 পেয়েছো? 7 কথা দেখি, 7 কথা দেখি, ইম্পর্টেন্স বাক্য লাইন আন্ডারলাইন করবে। 7 পদ দেখো, কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার আত্মা, আমি সেটা বলছিলাম কপাদিকে, অশুচিতা নির্মিত নয় কিন্তু পবিত্র আত্মায় তিনি আহ্বান করিয়াছেন। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, কিন্তু ঈশ্বরকে অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মায় তোমাদিগকে পবিত্র কি করেছেন? প্রদান করেছেন। হালেলুয়া, আমেন। অর্থাৎ আজকে যদি তুমি অশুচি থাকো, অর্থাৎ আমাদের মধ্যে পাপ থাকে, তাহলে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না। কিন্তু তিনি আমাদেরকে, যখন আমরা পাপে স্বীকার করেছি, হালেলুয়া, ভালো করে মন দিয়ে শোনো, যখন আমরা পাপকে স্বীকার করেছি, যখন আমাদের কাছে সেই পবিত্র আত্মা আমাদের নেমে এসেছে, তিনি কি করেছেন? আমাদেরকে আহ্বান করেছেন। হালেলুয়া, তাই বলছি আমি অশুচিতার নিমিত্ত নয় কিন্তু পবিত্র আত্মায় তোমাদেরকে আমি আহ্বান করিয়াছি। প্রেজ দ্য লর্ড। তাই প্রভু বাক্যে বলছে দেখো, এই জন্য কি বলে, সেই এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকে অগ্রাহ্য করে। আজকে যারা পবিত্র আত্মার লোক, তাদের যদি কেউ অগ্রাহ্য করে, তাদের যদি কেউ নিন্দে করে, মনে করো না যে তারা তাদেরকে নয়, ঈশ্বরকেই করছে। ইম্পর্টেন্স বাক্য, তাই না? সুতরাং পিতরকে দেখো কত অপরাক্রমের সহিত কাজ করছে, কিন্তু তাদেরকে কত কিছু ভাবে অনেকের কাছে তাদের কিন্তু নিন্দে মন্দ শুনতে হয়েছে, অপমানিত হতে। সাধু পৌলের জীবনকে দেখি, হ্যাঁ, তা সে কত অলৌকিক কার্য করেছে, যিশুর নামে করেছে, কিন্তু তাদেরকে কত তাড়িত হতে হয়েছে না? যিশুকে যেমনি তাড়িত, তাই যিশু বলেছেন আমাকে যেমনি পেতে হলো তোমাদেরকেও পেতে হবে। আজকে আমরা যখন ঈশ্বরকে বহন করছি, যিশুকে বহন করছি, আমাদের জীবনে তাড়না আসবে, আমাদের জীবনে নিন্দে-মন্দ আসবে, কিন্তু সেইগুলো নিয়ে আমরা যেন খুশি না থাকি। আমাদের ঈশ্বর যে কার্য করেছে দিয়েছে, সেই কার্য নিয়ে আমরা একে অপরের কাছে যাই, আর গিয়ে সেগুলোকে যেন আমরা বিতাড়ন করি, আর পরাক্রমের সহিত যেন কার্যের সাথে হয়। ঈশ্বর কি না করতে পারে? তাই সেদিনকে দেখি, তাই বলছে না যে তোমাদেরকে নয়, সে আমাকে বলছে, অর্থাৎ পবিত্র আত্মাকে বলছে, ঈশ্বরকে বলছে, যেন আমরা আমাদের মুখ যেন কখনো বাজে কথা না বলে, ঈশ্বরের লোকের বিরুদ্ধে নয়। আজকে বিশ্বাসী হচ্ছে, আমাদের বিশ্বাসীদেরও জেনে রাখা দরকার, কোনো বাজে কথা আমরা ঈশ্বরের লোকের নামে যেন আমরা না বলি, কিন্তু আমরা যেন মুখটাকে যেন আমরা লাগাতার বলছে না অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা দিয়ে তোমাদেরকে কি করেছেন? প্রদান করেছেন। পবিত্র আত্মা অত সোজা নয়, যিশুকে দান করা অত সোজা নয়। পবিত্র আত্মার সহায় হচ্ছে সেই যিশু আত্মা। আমেন। হালেলুয়া। এই জন্য পেছনে কোনো কথা নয়, সামনে কোনো কথা নয়, আর কি সমালোচনা নয়। আর আমি সবসময় বলি, আমার সহভাগিতা হচ্ছে সত্য এবং আত্মার সহভাগিতা। থাকবে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, কিন্তু সহভাগিতা হচ্ছে এমন একটা জায়গায় আত্মার সাথে আমাদের কি হয়? মিলন হয়। সেই পবিত্র আত্মার সাথে আমাদের মিলন হয়, একীভূত হয়। আত্মা যখন এক প্রার্থনা করে তখন কি হয়? সেই স্বর্গের সিঁড়ি দিয়ে, আর ঈশ্বর সিঁড়ি পাঠিয়ে দেয়, স্বর্গদূতরা প্রার্থনা কি করে? স্বর্গের সিঁড়িতে নিয়ে যায়। অর্থ সোজা নয়। আমরা জানি সেই স্বর্গের সিঁড়ি দিয়ে ধূপ, আর সেই ধূপ উঠছে, সেই ধূপ অর্থাৎ সেই সুগন্ধ, তোমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে দিয়েছে স্বর্গদূতরা ধূপের ন্যায়। হালেলুয়া। আমাদের ইম্পর্টেন্স বাক্য এগুলো মনে করতে হবে, আর সেভাবে কাজ করো। আর দেখো পিতর সেদিনকার কাজ করছে, সে বসেছিল না, সে যখন ঈশ্বরকে পেয়েছে, সেই দিন তো যখন প্রথম ঈশ্বরের পরিচয় সেদিন পেয়েছিল, সব পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়নি, মাছের জাল ঢেলে ঢেলে দিয়ে তার পিতর জাকব জন সকলে তো ঈশ্বরের ভাই, তখন তো যিশু খ্রিস্টের ভাই জাকব জন আমরা জানি, আন্দ্রিয়, এরা সকলে তো যিশু ভাই ছিল। আর পিতর তো জেলে ছিল, হ্যাঁ, সে মাছ ধরছিল, আর সব ত্যাগ করে দিল না, ত্যাগ করে দিল। আর যিশু বলল
পবিত্রতার পরিপূর্ণ তাদের যদি মরতে হয় তারা কোনো আর বিলম্ব করবে না। তারা জানে প্রভু যদি মরি আজকে আমার আত্মা ঈশ্বরের কাছেই যাবে। স্বীকার করবো তো প্রভুকে স্বীকার করবো। হালেলুয়া। হালেলুয়া। যে প্রভুকে স্বীকার করেছে আর প্রভুকে যারা স্বীকার করে তাদের শেষ জীবন অনন্ত জীবন। আমেন। হালেলুয়া। এখানে দুঃখ কষ্টে ভরা পৃথিবীতে না, আর যখন তুমি জ্বালা যন্ত্রণা, কিন্তু প্রভুর কাছে যখন আমরা যাব, সেখানে আমাদের আনন্দই আনন্দ। হালেলুয়া। প্রভুর বাক্য কত সুন্দর, যত আমরা পড়ি তত পাঠ করি আর তখন দেখি, তাই তো প্রভুর বাক্য বলছে, দেখো 3 অধ্যায় দেখি, 2 থিসলুনি 3 অধ্যায় এক পদটা পড়বো, 2 থিসলুনি 413 পৃষ্ঠা। ওটা প্রথম ছিল 413 পৃষ্ঠা 3 অধ্যায় এক পদ থেকে কি করছি। শেষ কথাই, হে ভাতৃগণ, আমাদের নিমিত্ত প্রার্থনা করো, যেন যেমন তোমাদের মধ্যে হইতেছে তেমন প্রভুর বাক্য দ্রুত গতিতে প্রলাপানিত হয়, আর আমরা যেমন অশিষ্ট মন্দ লোকদের হইতে উদ্ধার পাই, কেননা সকলের বিশ্বাস নাই, কিন্তু প্রভু বিশ্বস্ত। হালেলুয়া। তিনি তা তোমাদেরকে সুস্থির করিবেন, মন্দ হইতে রক্ষা করিবেন। হালেলুয়া। মন্দ থেকে রক্ষা করেন। আমেন। রক্ষা করে। তাই প্রভু তাই রজনী ঘুমাতে পারছিল না, কত কষ্ট হচ্ছে ওর। এক সপ্তাহ আগে বলেছে আমাকে রোববার করে প্রার্থনা দেবে, আর সত্যি সত্যি প্রার্থনা দেওয়ার পর আমরা বলেছিলাম তুমি আজকে শান্তিতে ঘুমাবে, আর চোখে সুবিধা ঈশ্বর দিয়েছে। হালেলুয়া। কি করতে পারেন না, কি করতে পারেন না, কি অসম্ভব, সকলই সম্ভব। আমেন। সকলই সম্ভব যদি কষ্ট করো, যদি প্রভুতে কষ্ট করো, প্রভুতে বিশ্বাস রাখো, সকলই সম্ভব। হালেলুয়া। তাই প্রভুর বাক্য বলছে, দেখো আমাদের নিমিত্ত প্রার্থনা করো, যেন যেমন তোমাদের মধ্যে হইতেছে তেমনি প্রভুর বাক্য। হালেলুয়া। সেদিন সাধু পৌল বলছে যে সেই বাক্য যেন দ্রুত গতিতে তোমাদের মধ্যে ফলে। হালেলুয়া। আর বলছে কি, দেখো আমরা যেন অশিষ্ট মন্দ লোকদের হইতে উদ্ধার পাই। আজকে মন্দ লোকে তো ভরা, অশিষ্ট লোকেদের ভরা, কিন্তু সেই সকল থেকে তাই বলছে না, আমরা যখন দেখি পুরো পৃথিবী হচ্ছে মন্দ জগতে ভরা, মন্দ হচ্ছে ইয়েতে ভরা, শয়তানে ভরা শুয়ে আছে, আর আর যখন আমরা প্রভুর কাছে আসি আমরা কি পাই? রক্ষা পাই, রক্ষা পাই। আর কি হয়? তিনি আমাদেরকে আনন্দ দান করেন। হালেলুয়া। আজকে হচ্ছে সেই জায়গা, সেই লুকানোর জায়গা। লুকানোর জায়গাটা কোথায় জানো তো? আমরা যখন লুকাবো সেই শয়তান মন্দ লোক থেকে এই সহভাগিতা, এই সহভাগিতা। সেদিন পিতর, যাকব, জোহর আমরা যখন দেখি সাধু পৌল তারা সহভাগিতা করছে, কেন করছে? জানে সহভাগিতার মাঝখানে প্রভু হচ্ছে পরাক্রমশালী ঈশ্বর। একটা কয়লা, আমরা অনেকে মনে করি চার্চে যাব, অনেকে ঘরে বসে বসে প্রার্থনা করব, ওদের শক্তি পাবো, কখনো না। একা একটা কয়লা জ্বলতে পারে না, দপদপ করে জ্বলতে পারে না, এক সময় কি হয়? নিভে যায়। ঠিক তেমনি ঈশ্বরের বাক্য যখন আমরা একসঙ্গে যখন আমরা আসি, সহভাগিতা করি, দাও দাও করে জ্বলে। আত্মা হচ্ছে চলে, আর সেই আত্মার প্রার্থনা, আত্মার ক্রন্দনের প্রার্থনা তিনি শোনেন। আমেন। তাই প্রভুর বাক্য দেখো কি বলছে, অশিষ্ট মন্দ লোকদের হইতে উদ্ধার পায়, কেন সকলের বিশ্বাস নাই। একটু আগে বলছিলাম না, ভিতর কার্য করছে, কিন্তু বিশ্বাস কি সকলের ছিল? সকলের ছিল না। সেই দিন যিশু কার্য করছিল, বিশ্বাস কি সবার ছিল? সকলের ছিল না। তাই তিনি অনেককে কি করেছিলেন? অনেক সময় বলছেন তোমরা বার হয়ে যাও, আর তিনি কি করছেন? তাদের সামনে কার্য করতে পারছিলেন না, আর বলছেন আর কিছু কিছু বিশ্বাসী লোকদের সামনে তাদের রেখে দিয়েছিলেন, আর তাদের সামনে তিনি কার্য করছেন। তাই বলছে অবিশ্বাসীদের ফলা। তাই প্রভু বাক্য বলছে, দেখো মত বিশ্বাস বিশ্বাস নেই, কিন্তু প্রভু বিশ্বস্ত। প্রভু তার কাজে বিশ্বস্ত, তার কর্মে বিশ্বস্ত, তার কথাতে বিশ্বস্ত, কারণ তিনি তা করেন। তিনি যা বলেন তিনি তা করেন, কিন্তু মানুষ অবিশ্বস্ত। তাই নাকি? তাই প্রভু বাক্যে বলছে, দেখো তিনি তোমাদেরকে সুস্থির করিবেন মন্দ হইতে। আজকে মন্দ হইতে রক্ষা করার একমাত্র আমার প্রভু যীশু খ্রিস্ট। তিনি পারেন আমাদেরকে সেই মন্দ থেকে, সেই সকল শয়তানের বাঁধন থেকে তিনি আমাদের মুক্ত করেন। হালেলুয়া। শয়তান যে সকল বাঁধন করে রেখেছে আমাদের জীবনে, আমাদের শরীরে, অনেকের পায়ে, অনেকের কোমরে, অনেকের গায়ে, অনেকের মস্তকে, অনেকের পিঠে,
কত রকম ভাবে মন্দ কার্য করে থাকে না, আর মানুষকে ভালো থাকতে দেবে না, দূর থেকে চাল দিচ্ছে, কিন্তু প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমেন। তার বাক্য আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। কি করবে, কতদিন করবে? আর সেই যে যারা এসব করে না, তারা জানে না এমন একটা সময় আসবে সেই সকল তাদের উপরই প্রতিফলিত হবে। এই জন্য খুব সাবধান, ঈশ্বরেতে চলছি যেন ঈশ্বরেতেই থাকি। হালেলুয়া। হালেলুয়া। বিশ্বস্ত যেন প্রভুতেই থাকি। যদি মন্দ জগৎ থেকে, মন্দ লোক থেকে আমাকে রক্ষা পেতে হয়, প্রভুতেই যেন থাকি। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।